বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের দিনী ভাই রাজীব মোল্লা উনি প্রশ্ন রেখেছেন দাড়ি বিষয়ে। তিনি বলেন দাড়ি রাখা কি? আমরা যে দাড়ি রাখি, এ দাড়ি রাখার ফজিলতটা কি, বা দাড়ি রাখাটা কি জিনিস, মানে এটার হুকুম বিধান কি, এ বিষয়ে উনি জানতে চেয়েছেন। ধন্যবাদ রাজীব মোল্লা ভাইকে। দাড়ি রাখা বিষয়ে আমাদের জানতে হবে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এজন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ি রেখেছেন। সহিহ হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রিল লিহইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি অনেক ঘন ছিল, দাড়ির চুল অনেক ঘন ছিল। মুসলিম শরীফ ফাজাইল অধ্যায় হাদিস নম্বর 2346। তিরমিজি শরীফে উমর থেকে বর্ণনা এসেছে কাসাল লেহিয়া, তার দাড়ি অনেক ঘন ছিল। ফি রেওয়ায়া, অপরেওয়াতে এসেছে কাসিফাল লেহিয়া, তার দাড়ি অনেক গাঢ় ছিল, মানে ঘন ছিল। ফি রে উখরা আযীমাল লেহিয়া, আর এক বর্ণনা এসেছে তার দাড়ি ছিল বিশাল। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল। দাড়ি রাখা নবী রাসূলদের সুন্নাহ। এই জন্য আমরা দেখতে পাই যে মূসা আলাইহিস সালাম যে রাগ হয়ে তার ভাইয়ের দাড়ি ধরেছিলেন, তার ভাইয়ের দাড়ি ধরেছেন, ফলে উনি বলেছেন, ইয়া ইবনা উম্মা লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের সন্তান, অর্থাৎ মায়ের পেটের ভাই, লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, তুমি আমার দাড়ি এবং মাথা ধরিও না, মানে মাথা চুল ধরিও না। তার মানে তার দাড়ি বড় ছিল বলেই মূসা আলাইহিস সালাম তার দাড়ি ধরতে পেরেছিলেন। তো যা হোক, এখান থেকে আমরা প্রমাণ পাই যে নবী রাসূলদের এটা সুন্নাহ। তো আমরা বলতে পারি এভাবে যে দাড়িটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ছিল, তিনি দাড়ি রেখেছিলেন, এজন্য আমরা বলবো যে এটা সুন্নাহ। আর দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, নির্দেশ করেছেন, এজন্য আমরা বলবো যে দাড়ি রাখা ওয়াজিব, ফরজ। এবং দাড়ি মুন্ডন করা গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার বিষয়ে একাধিক হাদিস তিনি আমাদেরকে দান করেছেন। একাধিক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার তাকিদ করেছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিসের ভিতরে এসেছে, খালিফুল মুশরিকিনা ওয়াফিরুল লিহা ওয়া আহফুশ শাওয়ারিব, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, দাড়িকে বাড়িয়ে রাখো এবং গোঁফকে ছোট করে রাখো। বুখারী শরীফ 5892 নম্বর হাদিস। ইবনে উমর থেকে আরেকখানা হাদিস এসেছে, সে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনহিকুশ শাওয়ারিব ওয়া আফুল লিহা, তোমরা গোঁফকে খুব ছোট করে ফেলো এবং দাড়িকে বাড়িয়ে দাও। বুখারী শরীফ 5893 নম্বর হাদিস। মুসলিম শরীফের হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি জিনিসকে ফিতরতের অন্তর্ভুক্ত বলে গণ্য করেছেন। তিনি বলেন, আশরুম মিনাল ফিতরাহ, 10টি কাজ ফিতরতের অন্তর্ভুক্ত, অর্থাৎ প্রকৃতির অন্তর্ভুক্ত, অর্থাৎ এটা মানুষের মজ্জাগত স্বভাব যে এই কাজগুলি করবে তারা। কসসুশ শারিব, 1 নম্বর হলো কসসুশ শারিব, এই ফিতরতি বিষয়গুলি। 1 নম্বর হলো গোঁফ ছোট করা, ও ইফাউল লিহিয়া, দাড়িকে বাড়িয়ে রাখা, ও সিওয়াক, মেসওয়াক করা, আরও বিভিন্ন কথা বলা হয়েছে। যা হোক, ফিতরতি বিষয়াবলীর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ি বাড়িয়ে রাখাকে গণ্য করেছেন, গোঁফ ছোট করা এবং দাড়ি বাড়িয়ে রাখাকে গণ্য করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে দাড়ি বাড়িয়ে রাখা, দাড়িকে বড় করে রাখা, এটা ফিতরত, এটা মানুষের প্রকৃতি, মজ্জাগত স্বভাব। এই হাদিসটির জন্য দেখুন সহিহ মুসলিম 627 নম্বর হাদিস।
এই দাড়ি রাখাকে ওলামায়ে দিন ফরজ বলেছেন, ওয়াজিব বলেছেন, এবং কিছু কিছু ওলামায়ে দিন এই ফরজ ওয়াজিবের সীমা সংখ্যা হিসেবে বলেছেন যে এটা এক মুষ্টি পরিমাণ। তারা এই মর্মে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অন্যান্য সাহাবায়ে কেরামের আমলকে নিয়েছেন। ইবনে ওমর থেকে বর্ণনা পাওয়া যায়, ওয়াকানা ইবনে ওমর ইযা হাজ্জা আও ইতামারা ক্বাবাদা আলা লিহইয়াতিহি ফামা ফাদালা আখাযাহু। ইবনে ওমর থেকে এসেছে যে ইবনে ওমর হজ করতে গেলে, যখন তিনি হজ করতেন বা ওমরা করতেন, তখন তার দাড়িতে মুষ্টি রাখতেন এবং যেটুকু অংশ বেড়ে যেত, মুষ্টির বহির্ভূত হতো, মুষ্টি থেকে বর্ধিত হতো, ওটুকু কেটে ফেলতেন। বুখারী শরীফ 5892 নম্বর হাদিস, যা একটু পূর্বে আমরা উল্লেখ করেছি সহিহ আল্লাহ নবীর হাদিস হিসাবে। অর্থাৎ যে হাদিসে বলা হয়েছে খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, ওয়াফিরুল লিহা, দাড়িকে বাড়িয়ে রাখো, বাড়াও, পর্যাপ্ত পরিমাণে রাখো, এবং গোঁফকে ছোট করে দাও। এই হাদিসের সাথেই এসেছে ইবনে ওমরের আমল, যে ইবনে ওমর হজ করলে বা উমরা করলে তিনি তার দাড়িতে তার মুষ্টি রাখতেন এবং যতটুকু মুষ্টির বাইরে যেত অতটুকু কেটে ফেলতেন, বর্ধিত অংশটুকু। ইবনে ওমর থেকে আরও বর্ণনা এসেছে হজ উমরা ছাড়াও উনি কাটতেন। আবু দাউদ শরীফে এসেছে হাসান সনদে। অনুসারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের বর্ণনাকারী একজন, তেনার থেকেও দাড়ির কিছু অংশ কাটার প্রমাণ রয়েছে। এক কথায় এক মুষ্টির পরে কাটার অনুমতি রয়েছে, যেহেতু সাহাবায়ে কেরাম কেটেছেন। এই জন্য কিছু কিছু ওলামা দিন মনে করেন যে ওয়াজিব ফরজের সীমা রাখা এ পর্যন্ত, যে এক মুষ্টি রাখতেই হবে, এতটুকু রাখা ফরজ ওয়াজিব। এর বর্ধিত অংশ ইচ্ছা করলে কাটতে পারে, তবে না কাটার পক্ষে অধিকাংশ ওলামায়ে দিন গিয়েছেন যে কাটবে না। অবশ্য আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাই কাটার প্রতি জোর দিয়েছেন, কারণ সাহাবায়ে কেরামের আমল এখানে পাওয়া যায় যে এক মুষ্টির পরে তারা কেটেছেন। যেমন ইবনে ওমর সাহাবের আমলের কথা একটু পরে বলা হলো। আবু হুরায়রা তিনি নিজে কাটতেন, ইবনে আব্বাস এভাবে কিছু কাটার ফতোয়া দিয়েছেন, বিশুদ্ধ সনদে পাওয়া যায় তার থেকে। তো যা হোক, তো এই হলো দাড়ি বিষয়ে কথা, যে দাড়ি রাখাটা ওয়াজিব ফরজ। যদিও কিছু কিছু ওলামা দিন বলেছেন যে ওয়াজিব ফরজের অংশ হলো এক মুষ্টি, তার মানে এক মুষ্টি কমপক্ষে রাখতেই হবে। এই বিষয়ে মানে কোনো ছাড় নাই, এক মুষ্টির কমে রাখার ক্ষেত্রে কোনো ছাড় নেই। এক মুষ্টি পরিমাণ রাখার পরে ছাড় রয়েছে। তবুও সমস্ত ওলামা দিন এই ছাড়ের পক্ষে নন। তো যা হোক, সালাফি সালেহিনের যেহেতু আমল রয়েছে, এই হিসেবে বলা যেতে পারে এক মুষ্টি পরিমাণ রাখাটা এটা ওয়াজিব ফরজ। এর পরবর্তী অংশটুকু ইচ্ছা করলে কাটতে পারে ইনশাআল্লাহ, যেহেতু সাহাবায়ে কেরামের আমল দ্বারা প্রমাণিত এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দাড়ি সংক্রান্ত হাদিসের বর্ণনাকারীও বটে। দাড়ি রাখতে বলা হয়েছে, পক্ষান্তরে দাড়ি কাটতে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ি কর্তন করাকে মুশরিকদের আচরণ বলেছেন, দাড়ি মুন্ডন করাকে। আর দাড়ি বাড়িয়ে রাখাটা এটা হলো মুসলিমদের আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? খালিফুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের বিরোধিতা করো, ওয়াফিরুল লিহা, এবং দাড়িকে বাড়াও, ওয়াকফুশ শাওয়ারিব, এবং গোঁফকে ছোট করো। হাদিসটি ইতিপূর্বে বলা হয়েছে। তাহলে দেখা আছে যে মুশরিকদের বিরোধিতা করা হয় দাড়ি কাটলে, না দাড়ি রাখার মাধ্যমে মুশরিকদের বিরোধিতা করা হয়, আর দাড়িকে শেভ করে ফেললে মুশরিকদের সদস্যতা অবলম্বন করা হয়। আর এক হাদিসে দাড়ি শেভ করাকে, দাড়ি হালক করাকে, দাড়ি কাটাকে মাজুসদের আচরণ ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, জুজ্জুশ শাওয়ারিব ওয়া আরখুল লিহা খালিফুল মাজুস। এটা আবু হুরায়রা থেকে বর্ণনা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুজ্জুশ শাওয়ারিব, তোমরা তোমাদের মোচকে, গোঁফকে ছোট করে ফেলো, খুব করে ছোট করো। ওয়া আরখুল লিহা, এবং দাড়িকে ঝুলিয়ে দাও। খালিফুল মাজুস, অগ্নি উপাসকদের বিরোধিতা করো। তার মানে অগ্নি উপাসকদের কর্ম ছিল এর বিপরীত, যে তারা গোঁফকে বাড়িয়ে রাখতো, দাড়িকে কী করতো? ছোট করে ফেলতো, দাড়িকে শেভ করে ফেলতো। তাহলে দেখা যাচ্ছে যে
দাড়ি শেভ করার মাধ্যমে মুশরিকদের সদস্যতা অবলম্বন করা হয়, দাড়ি শেভ করার মাধ্যমে অগ্নি উপাসকদের সাদৃশ্যতা অবলম্বন করা হয়ে থাকে। অতএব দাড়ি রাখা একটি গুরুত্বপূর্ণ আমল আমরা বুঝতে পারলাম। সুন্নত এই হিসাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রেখেছেন, ফরজ আযম এই হিসাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাখার নির্দেশ করেছেন। মুশরিকদের যে এটা চরিত্র, বিশেষ করে অগ্নি উপাসকদের, এই মর্মে আমরা একখানা হাদিস গ্রহণ করতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন কেসরা অর্থাৎ পারস্যের রাজার পক্ষ থেকে দুইজন প্রতিনিধি এসেছিল, তো তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে প্রবেশ করেছিল তাদের অবস্থার কথা বর্ণনা হয়েছে। ইবনে জারির তাবারি যায়েদ ইবনে হাবিব থেকে বর্ণনা করেছেন। সেটা হলো এই যে এই দুইজন, এই অগ্নি উপাসক রাজার পক্ষ থেকে দুইজন এসেছিল প্রতিনিধি হিসাবে, তাদেরকে পাঠিয়েছিল। এদের নাম বর্ণনা হয়েছে খসরু এবং বাবওয়াই। তারা বাজানের পক্ষ থেকে এসেছিল এবং বাজানকে নির্দেশ করেছিল কেসরা, পারস্যের সম্রাট। বাজানকে নির্দেশ করেছিল যে দুইজন লোক পাঠাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। উদ্দেশ্য ছিল তাকে ধরে আনা। আস্তাগফিরুল্লাহ। মানে এতটুকু খবরই ছিল না ওই অগ্নি উপাসক রাজার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত পাওয়ারে আছেন। তো যাই হোক, তো এদের বর্ণনা এসেছে যে এরা যখন এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেন। ওয়াকাদ হালাকা লেহাহুমা তারা ওয়া আফায়া শাওয়ারিবাহুমা, তারা তাদের দাড়িকে মুন্ডন করে রেখেছিল এবং মোচকে একেবারে বাড়িয়ে রেখেছিল। ফাকারেহান নাযারা ইলাইহিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে দৃষ্টি দিতে ঘৃণা করলেন, মানে একবার তাকিয়ে দৃষ্টি নিচে করে দিলেন। ওয়াকালা ওয়াইলাকুমা মান আমারাকুমা বিহাযা, ওয়াইলাকুমা তোমাদের দুর্ভোগ, মান আমারাকুমা বিহাযা তোমাদেরকে এটা করার কে নির্দেশ করেছে। তখন তারা বলেছিল, অর্থাৎ এই দুই প্রতিনিধি বলেছিল, আমারানা রব্বানা, আমাদের রব আমাদেরকে নির্দেশ করেছে। ইয়ানে কেসরা, তার মানে তারা এই রব দ্বারা উদ্দেশ্য করেছিল সেই অগ্নি উপাসক কেসরা রাজাকে, পারস্যের রাজাকে, যার উপাধি হলো কেসরা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়ালাকিন্না রব্বি আমারানি বিইফাই লিহিয়াতি ওয়া কাসসি শারিবি, কিন্তু জানো আমার রব আমাকে নির্দেশ করেছেন এই মর্মে যেন আমি আমার দাড়িকে বাড়াই এবং আমার গোঁফকে ছোট করে দেই। সিরাতে ইবনে জারির আত-তাবারি, মানে যেটাকে বলা হয় তারিখ আত-তাবারি সংক্ষেপে বলা হয়ে থাকে, ইমাম ইবনে জারির তারিখ আত-তাবারিতে সনদে এনেছেন এবং হাফিজ ইবনে কাসির তার সিরা গ্রন্থে এটি এনেছেন এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি ফিকহুস সিরা নামক একটি কিতাবের ভিতরে বলেন এই হাদিসটির সনদ হাসান। এই ঘটনা সম্বলিত কিসসাটির হাদিসটির সনদ হল হাসান। দেখুন 389 নম্বর পৃষ্ঠা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মুশরিকদের আসলে এই আচরণ, যে গোঁফ হবে বড় বড় আর দাড়ি হবে শেভ। দুঃখের বিষয় হলো, অতি সত্য কথা, যে আজ মুসলিমরা এই মুশরিকদের, এই অগ্নি উপাসকদের রূপ চেহারাকে ভালোবাসতে শুরু করেছে। এই জন্য দেখা যায় সেম মুশরিকের মতোই আচরণ, মানে গোঁফ একেবারে মানে বাড়িয়ে দিয়েছে আর দাড়িকে একবারে ক্রিম শেভ করে দিয়েছে, অথবা খচখচ করে ছোট ছোট করে রেখে দিয়েছে, আঙ্গুলের পোর বরাবর বা সামান্য হাফ ইঞ্চি ইত্যাদি, এভাবে বিভিন্ন ডিজাইন। এক কথায় এগুলি সবই গর্হিত কর্ম। তাহলে দাড়ি মুন্ডন করা এটা মুশরিকদের আচরণ, অগ্নি উপাসকদের আচরণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরোধিতা করে আমাদেরকে দাড়ি বাড়াতে বলেছেন, গোঁফকে ছোট করতে বলেছেন। অবশ্য গোঁফ ছোট করার সহি তরিকা হলো এই যে ওটাকে সাইড থেকে কাটতে হবে, অর্থাৎ ঠোঁটের নিচ থেকে কেটে ফেলতে হবে বর্ধিত অংশটুকু, ঠোঁটের নিচে যেগুলো যাচ্ছে এগুলো কেটে ফেলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোঁফকে তিনি নিজে কেটে দিয়েছেন, মেশক ধরে, ঠোঁটের ওপর মেশক ধরে ঠোঁটের নিচে বর্ধিত অংশটুকু কেটে দিয়েছিলেন, মর্মে সহিহ হাদিস পাওয়া যায়।
তো এটাকে ইমাম মালিক সুন্নাত সম্পর্কে বলেছেন, আল্লামা নাসির আলবানীও এটাকেই সুন্নাত বলেছেন। আর এইভাবে গোঁফকে উপর দিক থেকে একবার ছোট করে করে ফেলা, এটাকে তারা মাকরুহ বলেছেন, এবং তারা এই হাদিসগুলিকে বহন করেছেন এই পদ্ধতির ক্ষেত্রে যে গোঁফ ছোট করা হবে নিচের দিক থেকে, ঠোঁটের নিচের অংশে যেগুলো ঝুলে যাচ্ছে, ঠোঁটের উপরের অংশ থেকে যেগুলো নিচে নেমে যাচ্ছে ওই অংশটুকু মোচকে কেটে ফেলবে। আর মোচকে মুন্ডন করে ফেলা, এটাকে ইমাম মালিক বলছেন মুসলা, মানে আকৃতির বিকৃতি। তো এটা নয়, সুন্নতি তরিকা হলো গোঁফকে সাইড থেকে কেটে ফেলে, ঠোঁটের সাইড থেকে, অর্থাৎ উপর দিকের ওই ঠোঁট থেকে যে যে অংশটা নেমে আসতেছে ঠোঁটের নিচের দিকে ওইটুকু কেটে ফেলবে। আর এক কথায় এমন করে কাটবে গোঁফগুলো যাতে ঠোঁটটা সুন্দর করে দেখা যায়। তাহলে এই হলো দাড়ি বিষয়ে আলোচনা। এবং এই দাড়ি রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন ফলো করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নত সেটাকেও ফলো করা হয়। আর ওমান ইক্তাদা ইহতাদার, যে রাসূলের আনুগত্য করবে সে হেদায়েত পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকলে জানা যাবে একমাত্র যারা অস্বীকার করেছে তারা নয়। কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কারা অস্বীকার করে, মানে কারা জান্নাতে চায় না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মান আতাআনি দাখালা জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যারা আমার বিরুদ্ধাচরণ করবে তারাই জান্নাতে যেতে অস্বীকার করলো। বুখারী শরীফের হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে রয়েছে জান্নাহ এবং তার বিরোধিতায় রয়েছে জাহান্নাম। তার বিরোধিতাকারী যেন জান্নাতে যেতে চায় না। সুতরাং দাড়ি রাখার একটা বিরাট ফায়দা আমরা জানতে পারলাম যে ইনশাআল্লাহ রাসূলের নির্দেশ মানার কারণে, রাসূলের আনুগত্য করার কারণে জান্নাতের শুভ সংবাদ রয়েছে এবং জান্নাতে যেতে চাই বলে প্রমাণ হয়ে যাচ্ছে। তো জান্নাতে তো সবাই যেতে চায়, কিন্তু জান্নাতের পথে হাঁটনেওয়ালা লোকের সংখ্যা কম, এই আর কি। তো যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে অনেক ফায়দা রয়েছে এবং রাসূলের নির্দেশটা মানতে হলে নির্দেশ মানার বিষয়টা এটা তো আমরা বুঝতে পারলাম যে বিশেষ করে এই নির্দেশটা ফরজ নির্দেশ। অতএব ফরজ পরিত্যাগ করলে গুনাহগার যেমন হতে হয় সেই হিসেবে এখানে গুনাহগার হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সঠিক পথে পরিচালিত হওয়ার। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ। দাড়ি বিষয়ে আরেকটু বলা যায় বর্ধিত করে যে দাড়ি রাখা যেমন একটি সুন্নতি কাজ হিসেবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এবং দাড়ি রাখার এই বিধানটা ফরজ, এটাকে মানতেই হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। যে সমস্ত নির্দেশনা সূচক হাদিসগুলো আমরা শুনলাম তা থেকে এটাই প্রমাণ যে এটা চূড়ান্ত নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে তিনি আমাদেরকে দাড়ি বাড়াতে বলেছেন এবং গোঁফ ছোট করতে বলেছেন। সুতরাং দাড়ি রাখাটা ফরজ ওয়াজিব, অন্তত এক মুষ্টি পরিমাণ এটা রাখা ফরজ ওয়াজিব, এর নিচে কোনো কনসিডার নেই। আরও আমরা জানতে পারলাম বিগত আলোচনা থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস থেকে আমরা জানতে পারলাম যে দাড়িকে শেভ করা এটা মুশরিকদের আচরণ। অনুরূপভাবে অগ্নি পূজক তারাও এক শ্রেণীর মুশরিক, তারা এক শ্রেণীর জঘন্য মুশরিক, এদেরও আচরণ আমরা বুঝতে পারলাম। তাহলে এমনি সাধারণ মুশরিকদের আচরণ, অনুরূপভাবে অগ্নি পূজারীদের আচরণ আমরা বুঝতে পারলাম। অনুরূপভাবে দাড়িকে মুন্ডন করার মাধ্যমে আকৃতির বিকৃতি হয়ে থাকে। যেমন সিংহের কেশর কেটে নিলে সিংহীতে পরিণত হয়ে যায়, আর তার মাঝে পার্থক্য থাকে না। আমি নিজে ফেসবুকে দেখেছি সিংহ এবং সিংহী এদের মধ্যে পার্থক্য হলো এই বড় বড় চুল ইত্যাদি থাকা। তো সিংহের কেশর কেটে নিলে যেমন সিংহী হয়ে যায়, তাকে আর বোঝা যায় না যে সিংহ, ঠিক পুরুষেরও দাড়ি গোঁফ শেভ করে ফেললে তাকেও বড় বোঝা মুশকিল হয়ে যায়, যেন সে নারীদের সাথে মিলে যাচ্ছে। তো পুরুষ এবং নারীর বিরাট একটা পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে তৈরি করে দিয়েছেন। সুতরাং এই সৃষ্টিতে হস্তক্ষেপ করা হয় দাড়িকে শেভ করার মাধ্যমে। তার মানে আমরা আরেকভাবে বলতে পারি যে দাড়ি শেভ করার মাধ্যমে নারীদের সাথে সদস্যতা অবলম্বন করা হয়।
দাড়ি শেভ করার মাধ্যমে মুশরিকদের সদস্যতা অবলম্বন হয়, অনুরূপভাবে অগ্নি পূজারীদের সদস্যতা অবলম্বন হয়, অনুরূপভাবে নারীদের সাথে সদস্যতা অবলম্বন করা হয়। কারণ একজন পুরুষ এবং একজন নারীতে পার্থক্য, এটা বিরাট আকারে পার্থক্য যে নারীর দাড়ি নেই, পুরুষের দাড়ি রয়েছে। এই জন্য দেখা যায় যে সুন্দর সুন্দর যুবক যাদের দাড়ি রয়েছে, যদি তাদের দাড়ি শেভ করে দেওয়া হয় বা শেভ করা থাকে, তাহলে নারী এবং যুবকের পার্থক্য করা মুশকিল হয়ে যায়। এমনকি অনেক সময় পুরুষকে আরও সুন্দর দেখায় নারী থেকে। এটা অনেকেই বাস্তবতার নিরিখে স্ট্যাটাস দিয়েছেন, বই কিতাবে আমরা পাই, এবং বাস্তবতাও এর প্রমাণ। তাহলে দেখা যাচ্ছে যে বিরাট পার্থক্য নারী এবং পুরুষে এই দাড়ির মাধ্যমে এসে থাকে। সুতরাং দাড়ি রাখার বিষয়ে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। বিশেষ করে আমরা যেহেতু এই বিশ্বাসী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা সব থেকে সুন্দর ছিল, তো এই সর্বাধিক চেহারা সুন্দর ছিল কিন্তু দাড়ি রাখার মাধ্যমে। সুতরাং আমাদেরকে এই সুন্দর চেহারাকে পছন্দ করতে হবে এবং এই সুন্দর চেহারার অনুকরণ করে আমাদেরকে দাড়ি রাখতে হবে। আমরা কেন ওই জর্জ ডব্লিউ বুশ বা বারাক ওবামা এদের অনুসরণ কেন করতে যাব? কাফের মুশরিকের সাথে ওদের চেহারার সাথে আমাদের চেহারাকে কেন মিলাবো? এটা আমাদের কোন ঈমানের দাবি, কোন ঈমানের পরিচয়? অতএব আমাদের সতর্ক হওয়া উচিত, আল্লাহকে ভয় করা উচিত এবং এই দুদিনের দুনিয়ায় এরকম বেপরা হয়ে চলা মোটেও উচিত নয়। আমাদের চেহারায় দাড়ির শোভা পাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন। আমরা যেন দাড়ি মুন্ডের মতো জঘন্য অপরাধী না হয়। অনুরূপভাবে দাড়িকে বিভিন্ন রকম সাইজিং করা, বিভিন্ন রকম ওই মডিফাই করা, ছোট ছোট করে রেখে দেওয়া, ধানমরিচের সমান করে, বা ওই বিভিন্ন রকম ওই ছোট ছোট করে রেখে দেওয়া, খচখচে দাড়ি রাখা, এক কথা এক মুষ্টির নিচে সবগুলি গর্হিত কাজ। যদি গর্হিত কর্মের ভিতরে মিটার অনুযায়ী তৎপরা কিছু কম বেশি রয়েছে, অর্থাৎ যে একেবারে শেভ করলো সে জঘন্য হারামে লিপ্ত রয়েছে। ওর থেকে একটু ভালো যে কিছু দাড়ি ছেড়েছে, ওর থেকে একটু ভালো যে আরো কিছু ছেড়েছে, ওর থেকে আরো ভালো যে ব্যক্তি অন্তত ওলামায়ে দ্বীনের স্ট্যাটাস অনুযায়ী ফরজ, কিছু কিছু ওলামায়ে দ্বীন কথা অনুযায়ী যে এক মুষ্টি রাখা ফরজ, এই পরিমাণ যে রেখেছে সে তা আরো ভালো। আর আশা করি ও আরো ভালো যে এগুলোতে হস্তক্ষেপ করেনি ইনশাআল্লাহ। তাহলে দাড়ি রাখার মাধ্যমে নারীদের সাথে সদস্যতা অবলম্বন করা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। হাদিসে এসেছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, লান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিরিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই সমস্ত লোকদেরকে যে সমস্ত পুরুষরা মহিলাদের সদস্যতা অবলম্বন করে। অনুরূপভাবে ওই সমস্ত মহিলাদেরকেও লানত করেছেন যে সমস্ত মহিলারা পুরুষের সদস্যতা অবলম্বন করে। এই সদস্যতা পোশাকের মাধ্যমে হতে পারে, অনুরূপভাবে দাড়ির মাধ্যমে, দাড়ি শেভ করার মাধ্যমে এটা বড় ধরনের সদস্যতা অবলম্বন করা হয়ে থাকে। সুতরাং দাড়ি শেভ করে চলা এটা নারীত্বের সাথে মিলে যাওয়া, নারীদের সাথে সদস্যতা অবলম্বন। অনুরূপভাবে দাড়ি শেভ করা এটা আকৃতির বিকৃতির পর্যায়ে পড়ে, যেটা শয়তানের প্রতিশ্রুতিতে সহযোগিতা করার নামান্তর। সূরা নিসা এসেছে, শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিল যে আমি তাদেরকে নির্দেশ করব যার ফলে তারা সৃষ্টির পরিবর্তন করবে। তো সৃষ্টির পরিবর্তন হলো এই যে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আমিন দাড়ি সহ, বড় হয়েছেন, যুবক হয়েছেন বলেই আল্লাহ আপনাকে দাড়ি দিয়েছেন, গোঁফ দিয়েছেন। তো গোঁফকে ছোট করার নির্দেশ এসেছে আর দাড়িকে বাড়িয়ে রাখার নির্দেশ এসেছে। এটা ফিতরতের বিষয়, কিন্তু এটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এই সৃষ্টির পরিবর্তন করে মেয়েদের সদস্যতা অবলম্বন করা হয়েছে। এই সৃষ্টির পরিবর্তন, এটা এক প্রকার সৃষ্টির পরিবর্তন হিসেবেও ওলামায়ে দ্বীন গণ্য করেছেন। তো যা হোক, বিভিন্ন সাইড থেকে দাড়ি মুন্ডন করা জঘন্য অপরাধ, জঘন্য পাপ। একজন সাচ্চা মুসলিমের কোনো ক্রমেই উচিত নয় এভাবে দাড়িকে শেভ করে চলা। অনুভাবে দাড়িকে একবারে ধানমরিচের মতো করে ছোট ছোট করে রাখা, খচখচ করে রাখা বা বিভিন্ন ডিজাইন করে রাখা, এক মুষ্টির নিচে রাখা, এগুলি সবই গর্হিত কাজ। যদিও এই গর্হিত কর্মের ভিতরে কিছুটা কম বেশি বলা যেতে পারে, পাপের ক্ষেত্রে কিছুটা কম বেশি, কিন্তু এগুলি সবই গর্হিত কাজ যতক্ষণ পর্যন্ত দাড়ি এক মুষ্টির উপরে না আসবে। অর্থাৎ এক মুষ্টির নিচে যত কিছু করা হবে সবগুলি গর্হিত কাজ।
এবং গর্হিত কাজের ভিতরে সব থেকে বেশি গর্হিত কর্ম হলো, পাপের কর্ম হলো, যাতে কোনো সন্দেহ নেই, দাড়িকে মুন্ডন করে ফেলা। এবং কেন এটা পাপের কাজ আশা করি বুঝতে পেরেছেন। কতগুলি দিক থেকে আপনার বোঝানো হয়েছে, আশা করি আপনারা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন পুরুষ হয়ে পুরুষত্বের পরিচয় দিতে পারি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে নিজেদের চেহারার মিল রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশগুলিকে যেন আমরা ফরজ, যেহেতু এগুলি নির্দেশ ফরজ, এগুলি যেন আমরা আমল নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আশা করি দাড়ির উপকারিতা বিষয়ে, দাড়ির গুরুত্ব বিষয়ে বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সর্ব বিষয়ে কোরআন সুন্নাহর গাইডেন্স মেনে চলার। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।